ট্রাম্পের একটা বক্তব্য খুব আলোচনা হচ্ছে, সেটি হলো যে বাংলাদেশে পাঠানো $29 মিলিয়ন, 2,90,00,000 দাঁড়ায়, দুটো কর্মীর প্রতিষ্ঠানে দেওয়া হয়েছিল এবং তারা সেটা হাফিস করে দিয়েছে এবং আওয়ামী লীগের আমলে ঘটনা ঘটেছে। এটা সম্ভবত দুর্নীতির ছোট হলেও একটি বড় ধরনের নজির। একটা ইউএস গভর্নমেন্ট তারা তাদের কিভাবে ইউএস এইডটা দেওয়া হচ্ছে সেটা এগুলো তারা ইনভেস্টিগেট করছে, সেই অনুযায়ী উনি কথা স্ট্রেংথেনিং বলেছেন। পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ, এরকম একটা প্রকল্পের উপরে তারা এই টাকাটা দিয়েছিল এবং বলেছে টোটাল টাকাটা কোনো কিছু করা হয়নি, টোটাল টাকাটাই খরচ করে দেওয়া হয়েছে। উনি একটু বিদ্রুপ করে কিছু কথাবার্তা বলেছেন যে যারা এটা করেছে তাদের খুব শীঘ্রই কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে মহাপ্রতারক হিসাবে, গ্র্যাট স্ক্যামার বলছে। বাংলাদেশে শেখ হাসিনার আমলে অনেক অনেক প্রজেক্টই তো অনেকে নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে অনেক প্রতিষ্ঠান, অনেক বড় বড় প্রতিষ্ঠান শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারকে স্বৈরাচার বলতে ভয় পেয়েছেন। আপনি স্ট্রেংথেনিং প্রজেক্ট নিচ্ছেন বাংলাদেশে, অত ডেমোক্রেসি, কিন্তু আপনি দেখতেছেন যে আপনার সামনে দিয়ে ইলেকশন রিগিং হচ্ছেন। আপনি কিসের বুঝ দিচ্ছেন? ঠিক না? সেটা একটা প্রশ্ন উঠতেই পারে। ঠিক না? এবং অনেক, এইটা তো এমন না, এই ধরনের প্রজেক্ট কিন্তু অনেকে নিয়েছেন, অনেকে অনেক জায়গার থেকে টাকা পয়সা নিয়েছেন। নেওয়ার পরে আপনি দেখেন যে তারা এসে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইয়েকেই কি যেন স্বৈরাচারকেই তারা আরো প্রমোট করছেন। আইআরআই এর আপনার একটা মনে আছে, তারা বলছেন যে বাংলাদেশের 70% লোকের কাছে শেখ হাসিনার অ্যাপ্রুভাল। এটা কবে করেছেন? বেশি দেরি না এই ইয়েতে। তাহলে 70% অ্যাপ্রুভাল থাকলেই এই ধরনের একটা ভয়াবহ রকমের একটা স্বৈরাচারের এগেনস্টে অ্যাপ্রুভাল রেটিং বলে। কেউ পৃথিবীতে কোনো স্বৈরাচারের অ্যাপ্রুভাল রেটিং এটা করে, তাও আইআরআই এর মতো প্রতিষ্ঠান। আপনারা জানছেন যে উনি ইলেকশন রিগিং করেন, তার অ্যাপ্রুভাল নেওয়ার দরকারটা কি? ঠিক না? তার তো এই লেজিটিমেসি নাই, রাইট? ঠিক না? এখন আমি জানি না তাদের কোন ফিলোসফিতে তারা করেছেন, বাট অন্যান্য আমি অনেক দেখেছি, আমি সেই সময় অনেক ডিপ্লোম্যাটিক মিটিংয়ে ছিলাম, তারা যেটা হয় কি অনেক ক্ষেত্রে ওয়ার অ্যান্ড টেররের ন্যারেটিভে কথা বলেছেন। শেখ হাসিনার সমস্ত ক্রাইম তাদের কাছে আসলে গৌণ হয়েছিল ওই ন্যারেটিভের কারণে। হ্যাঁ, যে না, সে তো জঙ্গি মেরে সাফ করে ফেলছে, অতএব ওগুলো আমরা দেখব না। সে কি আদৌ জঙ্গি মারছে নাকি সাধারণ মানুষকে নিয়ে এসে সাজিয়ে মারছে, সেটা দেখার ফুরসত ওদের ছিল না। ভালো ইনভেস্টিগেট ওরা করে নাই। তো ইদানিং কিছু কিছু কাজ হয়েছে। একটা জার্মান এক মহিলা কাজ করেছেন, ব্রিলিয়ান্ট একটা কাজ। মহিলা যাদেরকে জঙ্গি বানানো হয়েছে তাদের উপরে উনি কাজ করেছেন। দেখা যায় যে 60-70%ই হচ্ছে ফেক, মানে এটা সাজানো একটা জঙ্গি বানানো। তো এই কাজগুলো তো তারা আরো আগে করতে পারতো, ঠিক না? তো ফলে এই তখন ফরেন যারা অর্গানাইজেশন, যারা বাংলাদেশে এসে ডেমোক্রেসি স্ট্রেংথেনিং বা এই ধরনের প্রজেক্ট করেছেন, তারা আসলে কাকে স্ট্রেংথেনিং করেছেন, কাকে প্রমোট করেছেন, কাকে শক্তিশালী করেছেন, সেটাও তো একটা মানে দেখার বিষয়।